সূরা নাজমের 20 নম্বর আয়াত, এটা হচ্ছে 19 নম্বর আয়াতের কন্টিনিউয়েশন। এরপরে বলা হচ্ছে ওয়া মানাতা সালিসাতাল উখরা। সো ওয়া দিয়ে আমরা দেখতে পাই যে আগের আয়াতের সাথে এটাকে কানেক্টেড করা হয়েছে। এর অর্থ হচ্ছে এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে। তাহলে এর আগের আয়াতে দুইটা মূর্তি সম্পর্কে বলা হয়েছে, একটা হচ্ছে লাত আর একটা হচ্ছে উজ্জা, আর এখন আমরা দেখতে পাচ্ছি মানাত সম্পর্কে বলা হয়েছে। সো লাত, উজ্জা, মানাত এই তিনটেই ছিল কাফেরদের কাছে বা আরবের মুশরিকদের কাছে খুবই প্রণিধানযোগ্য তিনটি মূর্তি, এবং এই তিনটি মূর্তি তারা পূজা করত, যদিও সেগুলো কাবাতে না থেকে কাবার আশেপাশে অবস্থান করছিল এবং সেখানেই তারা টেম্পল তৈরি করে নিয়েছিল। এখানে মানাত শব্দটি এসেছে, যেটা হচ্ছে তাদের তৃতীয় আরেকটা মূর্তির কথা বা গডেসের ব্যাপারে বলা হয়েছে। সো এখানে মানাত শব্দটার অর্থ হচ্ছে যে এটা হচ্ছে তাদের সে ধরনের গডেস বা সে ধরনের খোদা সম্পর্কে বলা হচ্ছে যেটা যার হচ্ছে ক্ষমতা ছিল মহিলাদের মেনস্ট্রুয়েশন ঘটানোর জন্য, এবং সেটা ছিল হচ্ছে ইয়াসরিবে। তাহলে আমরা দেখি যে তিনটা মূর্তির যে কথা বলা হয়েছে তিনটা কিন্তু 3 সিটিতে ছিল, এবং এই মানাতটা হচ্ছে ইয়াসরিবের খুবই প্রমিনেন্ট একটা মূর্তি ছিল, এবং বলা হতো যে হজ হচ্ছে ইনকমপ্লিট হতো যদি তারা হচ্ছে মানাতকে ভিজিট না করতো। তার মানে হচ্ছে হজ কমপ্লিট করার জন্য তারা ইয়াসরিবে যেত এবং সেখানে মানাতকে তারা ভিজিট করত। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন যে ওয়া মানাতা সালিসাতাল উখরা। সো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মাধ্যমে যে কাফিরদের কাছে যে মেসেজটা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এর আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন যে তোমরা দেখো এবং বোঝার জন্য চেষ্টা করো, ডোন্ট জাস্ট ফলো দ্য প্রিভিয়াস জেনারেশনস। সেটাই আমরা দেখতে পাবো যে তারা আসলে কাকে পূজা করতো, এই লাত, মানাত এবং উজ্জা এই তিনটা জিনিসের যে পূজা করতো তাদের প্রকৃত স্বরূপ কী ছিল সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো মানাতের ব্যাপারে এখানে বলা হচ্ছে যে মানাত ছিল মক্কা এবং মদিনার মাঝখানের যেই একটি স্থান ছিল, সেই স্থানে হচ্ছে মানাতের অবস্থান ছিল, এবং সেখানে আউস, খাজরাত এবং খুজা তারা হচ্ছে ইউজ টু ছিল সেই সময়ে এই মানাতের পূজা করার ব্যাপারে, এবং দে ইউজ টু অ্যানাউন্স হজ টু দ্য কাবা ফ্রম নেক্সট টু মানাত, যে মানাত থেকে কাবার উদ্দেশ্যে তারা যাওয়া শুরু করতো হজের জন্য। সো এখানেও আমরা দেখি যে হজের একটা মূল স্তম্ভের অন্তর্ভুক্ত ছিল এই মানাতকে ভিজিট করা, বা মানাত থেকেই তাদের সেই টার্গেট শুরু হয়ে যেত। এবং এই ব্যাপারে বলা হয়েছে যে মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে মানাত হচ্ছে আউস এবং খাজরাজ টাইপের ছিল, এবং সেটা মদিনায় ছিল, এবং মানাত বিভিন্ন বর্ণনার মধ্যে আমরা মানাতের ব্যাপারে এই ঘটনাগুলো এই বর্ণনাগুলো দেখতে পাচ্ছি। তো মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি যে কাফিরদের কাছে বা আরবের মুশরিকদের কাছে বিভিন্ন এরিয়ায় তাদের জন্য বিভিন্ন মূর্তি ছিল যেগুলোর পূজা তারা করত, এবং প্রত্যেকটারই হচ্ছে বিশেষ কিছু প্রণিধানযোগ্য গুণাবলী ছিল যেগুলোর জন্য তারা সেগুলোকে পূজা করত। তো একটা ব্যাপারে আমরা দেখি যে খুবই মিল, যে জিনিসটা হচ্ছে এই তিনটাই হচ্ছে ফিমেল, মহিলা বা গডেস বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতেই যেটা বলছেন আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা, তোমরা পুত্র সন্তান কি তোমাদের জন্য এবং কন্যা সন্তান আল্লাহর জন্য। তো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখি যে এই তিনটা মূর্তির যে তারা পুজো করত এটা তারা জানতো যে এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধিত্ব করছে তাদের কাছে, এবং সেই প্রতিনিধিত্ব কার মাধ্যমে হচ্ছে, সেটা হচ্ছে কন্যা সন্তানের মাধ্যমে। এরা সবগুলোই ছিল ফিমেল গডেস, এবং ফিমেল গড তারা মনে করতো যে সেই কন্যারাই হচ্ছে বা তারাই হচ্ছে আল্লাহ মাফ করুক যে আল্লাহর কন্যারা তারা হচ্ছে এখানে প্রতিনিধিত্ব করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবং আল্লাহ এখানে কোশ্চেন করছেন যে তোমরা কি মনে করছো যে পুত্র সন্তান তোমাদের জন্য এবং কন্যা সন্তান আল্লাহর জন্য। আমরা যদি সেই সময়ের যে অবস্থা ছিল, জাহেলি সমাজ ব্যবস্থা ছিল, সেখানে আমরা দেখব যে কন্যাদেরকে কিভাবে
নিগৃহীত করা হতো, অসম্মানের জিনিস মনে করা হতো। এবং আমরা জানি যে তখনকার সময়ে এমনও প্রচলন ছিল যে মেয়ে সন্তান হলে তাকে জীবিত কবর দেওয়া হতো, এবং তারা মনে করতো যে মেয়ে সন্তান হওয়াটা হচ্ছে তাদের জন্য একটা অসম্মানের ব্যাপার। তার কারণ হচ্ছে যে মেয়ে সন্তান তাকে প্রতিপালন করতে হবে, কিন্তু প্রতিপালনের পরে কি হবে, তাদেরকে তখনকার মূল সোসাইটিটাই ছিল যুদ্ধ নির্ভর। তো একটা মেয়ে আসলে সেই যুদ্ধে কোনো ধরনের কন্ট্রিবিউশন করতে পারছে না, যে কারণে তাদের কাছে সেই মেয়ের কোনো ভ্যালু ছিল না। আর যুদ্ধের পরে কোনো কারণে তারা যদি পরাজিত হয় বা তাদের সেই কন্যা সন্তান যদি শত্রুপক্ষের হাতে পড়ে যায়, তাহলে সেই শত্রুপক্ষ তাদের কন্যার সাথে কি ধরনের ব্যবহার করবে সেটাও ছিল তাদের জন্য খুবই ডিসগ্রেসফুল। সো কন্যা সন্তান মানে, কন্যা সন্তানের জন্ম মানে তাদের জন্য ছিল অসম্মানের ব্যাপার, এবং এটা এত এক্সট্রিম লেভেলের ছিল যে তারা হচ্ছে সেই কন্যা সন্তানকে জীবিত কবর দিতেও কখনো কুণ্ঠাবোধ করে নাই, এরকম খারাপ পর্যায়ে তারা চলে গিয়েছিল। সূরা নাহলে যেমন বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের মুখ কালো হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে। তো এখান থেকে আমরা দেখি যে মেয়ে হয়েছে, এই খবরটা শোনার সাথে সাথে তাদের কি ধরনের চেঞ্জ হতো, যে সাথে সাথে তাদের মুখ কালো হয়ে যেত এবং তাদের মনে কষ্টে তারা ভুগতে থাকতো। তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে লোকদের কাছ থেকে মুখ লুকিয়ে থাকে। সে ভাবে অপমান সহ্য করে তাকে থাকতে দেবে না, তাকে মাটির নিচে পুঁতে ফেলবে। শুনে রাখো, তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট। তাহলে এই যে তাদের সেই হীন মন মানসিকতা ছিল, যে তারা মনে করতো যে এটা তাদের জন্য অসম্মানের ব্যাপার, এবং সেটা থেকে পরিত্রাণের জন্য তারা তাকে জীবিত কবর দিয়ে ফেলতে পর্যন্ত, সেই অবস্থার ক্রিটিসিজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন যে তোমরা যেখানে কন্যা সন্তান হওয়াকে এত অসম্মানিত মনে করছো, সেখানে আল্লাহর প্রতিনিধি হিসাবে তোমরা আবার কন্যা সন্তানই এখানে মনোনীত করছো। মানে দুই ধরনের বিপরীতমুখী ব্যবহার বা আচরণ এখানে দেখা যাচ্ছে। তো সুবহানাল্লাহ, তখনকার সময়ে আমরা দেখি যেভাবে পুত্র সন্তানকে মনে করা হতো শক্তির উৎস, কন্যাকে মনে করা হতো দুর্বলতার কারণ, এবং সেভাবেই তাদেরকে ট্রিট করা হতো। এবং আমরা জানি যে তাদের আরেকটা ধারণা ছিল যে ফেরেশতাদের ব্যাপারে, যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা সন্তান, নাউজুবিল্লাহ, এটাই তাদের বিশ্বাস ছিল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকটা ধারণার অপনোদন করছেন এখানে, এবং সে কারণেই আমরা দেখি যে জিবরিল আলাইহিস সালামের বর্ণনা দেওয়ার সময় শাদীদুল কুওয়া, তিনি যে কত শক্তিশালী ছিলেন সেটা বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, এবং জিজ্ঞাসা করছেন যে তোমরা কিভাবে মনে করছো যে তাহলে এই ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা, কারণ তারা তো অনেক শক্তিশালী। এবং সেই সময়ে যে অবস্থাটা ছিল, আমরা সেটাকে জাহিলিয়াতের যুগ বলে থাকি। সেই সময় তারা অজ্ঞ ছিল, মূর্খ ছিল, তাদের জ্ঞান ছিল না, সেই কথা আমরা বলতে পারি। এবং সে কারণে তারা কন্যা সন্তানদেরকে এরকম অসম্মানের বিষয় মনে করত। আমরা একটু যদি চিন্তা করি, আজকে আমাদের সমাজে কন্যা সন্তানদেরকে কিভাবে মনে করা হয়, কিভাবে তাদেরকে দেখা হয়, কন্যা সন্তান হলে কিভাবে মানুষের মুখ কালো হয়ে যাচ্ছে। কন্যা সন্তান হবে শুনলে আজকে যেমন টেকনোলজির কারণে আলট্রাসাউন্ডে অনেক আগে থেকেই বুঝতে পারা যায় যে কন্যা হবে নাকি পুত্র হবে, এবং এমনও ঘটনা রয়েছে যে কন্যা সন্তান হবে শুনে সেটার অ্যাবর্শনের জন্য মানুষ চেষ্টা করে বা করেছে। সো এভাবে আজকের সমাজে যদিও আমরা নিজেদেরকে অনেক উন্নত মনে করি, নিজেদেরকে অনেক উপরের লেভেলের মনে করি, কিন্তু আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের বিশ্বাস দেখা যাচ্ছে যে সেই জাহেলি যুগের মানুষের মতোই রয়ে গিয়েছে। সেদিক থেকে আমরা কিন্তু উন্নত হতে পারি নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই জিনিসটা কি বলছেন, যে তোমরা কিভাবে এ ধরনের চিন্তা করো, তোমাদের বেসিস কি, তোমরা কোন ধরনের ধারণার বশবর্তী হয়ে এই মূর্তিগুলোর পূজা করছো, যাদেরকে তোমরা কন্যা হিসাবে দেখছো, যাদেরকে তোমরা মহিলা হিসাবে দেখছো, আবার তোমরা এই মহিলাদেরকেই নিগৃহীত করছো, মহিলাদেরকেই তোমরা মনে করছো যে অসম্মানের বিষয়। এই মহিলাদেরকেই তোমরা আবার মনে করছো যে আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে সুপারিশ করবে। তো তোমরা এই যে ক্লেম করছো, তোমরা এই ধরনের চিন্তা ভাবনা করছো, এই ধরনের বিশ্বাস তোমাদের মধ্যে রয়েছে, এর সাপোর্টে তোমাদের কি আছে? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে এভাবে কোশ্চেন করে আসলে তাদের যে ভ্রান্তিগুলো রয়েছে, তাদের ভুল বিশ্বাসগুলো রয়েছে, সেগুলো দূর করে দিচ্ছেন এখান থেকে। এবং আজকের যুগে আমাদেরকে এখন চিন্তা করতে হবে কোরআনের এই শিক্ষা থেকে, যে আমরা আসলে কিভাবে রিলেট করছি এই জিনিসগুলো আমাদের সমাজে, আমাদের অবস্থার সাথে। তিলকা ইযান কিসমাতুন দিজা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দ্যাট এমন অবস্থায় এটা তো হবে খুবই অসঙ্গত বন্টন। এই যে তোমরা নিজেরাই দ্বিমুখী কথাবার্তা বলছো, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা তোমাদের কথায় প্রকাশ পাচ্ছে যেটা একটা আরেকটার সাথে সাংঘর্ষিক, এটা তো খুবই অসঙ্গত একটা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে শব্দটা ইউজ করেছেন সেটা হচ্ছে দিজা। দিজা শব্দটা অর্থ হচ্ছে কোনো জিনিসকে চিবানো। সো মানুষ যখন মুখ খুলে যখন খেতে থাকে, যে যখন সে খাচ্ছে তার মুখ খোলা অবস্থায় দেখা যাচ্ছে মুখের ভিতরে খাবারগুলো নাড়াচাড়া হচ্ছে, খুবই বিশ্রী একটা অবস্থা এবং দৃশ্য। সেই দৃশ্যটাই হচ্ছে এই দিজা শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে যে যে কাজটা করা হচ্ছে এই কাজটা হচ্ছে নোংরা বা এই কাজটা হচ্ছে অপছন্দনীয়, এটা শোভনীয় না, সেটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দিজা শব্দটা। এবং এর অর্থ হচ্ছে যে কোনো জিনিস হচ্ছে অন্যায় আচরণ করা, অশোভন আচরণ করা, অসুন্দর আচরণ করা, সেটা বোঝানোর জন্য দিজা শব্দটা বলা হচ্ছে। এবং দিজা শব্দের আরেকটা অর্থ হচ্ছে এই যে অন্যায় আচরণ, সেটা হচ্ছে অন্যের অধিকার লঙ্ঘন করে। এবং এর মাধ্যমে বোঝানো হয় যে এমন একজন মানুষ যে হচ্ছে খুবই নিচু মানের, যার কোনো মূল্য নাই অন্যের কাছে, মানুষ যাকে খুবই ক্ষুদ্রহীন মনে করে, সেরকম বোঝানোর জন্য এই দিজা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এবং দিজা দিয়ে বোঝানো হয় যে এটা এমন আনজাস্ট যে এই যে ডিভিশনটা বা যে ভাগটা করা হচ্ছে সেটা হচ্ছে খুবই আগলি, কদাকার, বিশ্রী অবস্থা বোঝানোর জন্যই হচ্ছে এই দিজা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। দিজা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে কাউকে যখন চিট করা হচ্ছে, কারোর সাথে ধোঁকাবাজি করা হচ্ছে, সেটাকে বোঝানোর জন্য দিজা শব্দটা বলা হচ্ছে। আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যখন কোনো কিছু ইনকমপ্লিট হচ্ছে বা ইনকমপ্লিট থট প্রসেস হচ্ছে তখন এই দিজা শব্দটা বোঝানো হচ্ছে। সো এখান থেকে আমরা বুঝতে পারি দিজা শব্দটা হচ্ছে খুবই কদাকার বিশ্রী একটা জিনিস, যেটা হচ্ছে এই কারণে যে যখন কারো অধিকারকে নষ্ট করে দিয়ে তার সাথে অবিবেচনামূলক ব্যবহার করা হয় তখনই এই দিজা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানুষের মধ্যে মূর্তি পূজার যে প্রবণতা এবং তার মাধ্যমে সে তার যে একটা জঘন্য চরিত্র এখানে প্রকাশ করছে, যে মহিলা বা মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সংশ্লিষ্ট করা হচ্ছে এবং পুত্র সন্তানকে তাদের নিজেদের জন্য রেখে দিচ্ছে, এই যে আনজাস্ট বিহেভিয়ার, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এভাবেই ব্যাখ্যা করেছেন।